আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের টপিকটা হচ্ছে আপনারা কেন ছাগল লালন পালন করবেন। আমি কেন লালন পালন করতেছি সেটা আমি এই ভিডিওর মধ্যে জানাবো। আপনাদের কেন ছাগল লালন পালন করা জরুরি উচিত সেটা নিয়ে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। দীর্ঘদিন ধরে আমি ছাগল লালন পালন করতেছি। 4 থেকে 5টার বেশি ছাগল কোনোদিনও আমি লালন পালন করিনি। 2টা 3টা এরকম করে আমি ছাগল লালন পালন করছি। এর থেকে বেশি ছাগল লালন পালন আমি একসাথে করিনি। সো এই 2-3টা ছাগল আপনি কেন লালন পালন করবেন বা কেন জরুরি সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করতে যাই তাহলে হয়তো বা বড় হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মধ্যখানে এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। আমার কিন্তু গরু আছে, আমি গরু লালন পালন করি। আমার কিন্তু কবুতরের খামার আছে, রেসিং পিজন লালন পালন করি। আমি এর আগেও আমি আপনাদের জানিয়েছি আমি চীনা হাঁস লালন পালন করতাম। রিসেন্ট টাইমে ওইটা ছেড়ে দিয়েছি, আবার আমি কিছুদিন পরে কালেক্ট করবো ইনশাআল্লাহ। এই শীতের মধ্যে আবার কালেক্ট করবো ইনশাআল্লাহ চীনা হাঁসের বাচ্চা, চীনা হাঁস। সো এইগুলো কিন্তু আমি লালন পালন করি আলহামদুলিল্লাহ, এবং আমি নিজে টিউশনি করি, মাদ্রাসায় ছাত্রদের পড়ানো হয়। তো এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ করছি, ওইগুলো তো আমার পেশার জায়গা। আর এগুলো আমার শখ, পাশাপাশি কিন্তু এটা আমার এখন পেশায়ও কিন্তু রূপান্তরিত হয়েছে। এখন মূল যে বিষয়টা, ছাগল কেন আপনি লালন পালন করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু আসলে ওইরকম লাভের কোনো সেক্টর নয় সবার জন্য, কিছু কিছু মানুষের জন্য অবশ্যই, কিন্তু সবার জন্য কিন্তু এই ছাগল লালন পালনটা লাভের হবে না। কিন্তু আমি আপনাদের কেন বলবো যে আপনারা 1-2টা ছাগল লালন পালন করবেন। হঠাৎ করে আপনি খামার করবেন, অথবা আপনি বিদেশে আছেন, আপনি প্রবাসে আছেন, আপনি পরিকল্পনা করছেন দেশে এসে আপনি ছাগলের খামার করবেন, তাহলে আমি আপনাদের বলবো যে আপনি দেশে আসেন, আসার পরে 1 থেকে 2 বছর আগে গবেষণা করেন, যারা খামার পরিচালনা করছে তাদের সঙ্গে আপনি সময় দেওয়ার চেষ্টা করেন। এরপরে আপনি ইনভেস্ট করবেন বড় আকারে। তার আগ দিয়ে আপনি কিছু ছাগল লালন পালন করবেন, 3টা থেকে 4টা 5টা আপনি ছাগল লালন পালন করবেন। এই যে আপনার প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা এটা হয়ে যাবে। পাশাপাশি যখন আপনি সশরীরে যারা খামারি রয়েছে তাদের কাছে যখন আপনি যাবেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনি কিন্তু বড় ধরনের কোনো ক্ষতির মধ্যে পড়বেন না। আর আপনার কোনো অভিজ্ঞতা নেই, হঠাৎ করে যদি আপনি ছাগল ফার্মিংয়ে যদি চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এখন আমরা যারা গ্রামগঞ্জে, আমরা যারা থাকি, গ্রামের সাইডে যারা থাকি, অথবা আপনি শহরে থাকেন, 1-2টা কেন লালন পালন করবেন? আর 1টা থেকে 2টা ছাগল লালন পালন করা বা 3টা ছাগল লালন পালন করা কঠিন কোনো কাজ নয়। এটা আমি কেন লালন পালন করতেছি, অনেক সময় আমাদের টাকার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডের কাছে হাত পেতেও দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে ওই টাকা, ওই সাহায্যটা পাওয়া যায় না। সো যখন আমি ছাগল লালন পালন করছি, আমার একটা টাকার দরকার, এখন 10 থেকে 12 হাজার টাকার দরকার, অথবা 15 হাজার টাকার দরকার, আমি একটা ছাগল বিক্রি করতে পারবো। হ্যাঁ, যদিও বা এটা হচ্ছে আমার কুরবানির জন্য মূলত। এই যে আমি যখন একটা ছাগল বিক্রি করে দেবো, তখন কিন্তু ওই 10 থেকে 12 হাজার বা 15 হাজার টাকা কিন্তু আমার চলে আসবে। খুবই প্রয়োজন, খুবই জরুরি আমার ওই টাকাটা। মানে এমন একটা বিপদের মধ্যে পড়ছি যে কোথাও হাত পাতার মতো অবস্থা নাই। এখন এই ছাগলটা বিক্রি করে আমি কিন্তু এই যে সাময়িক যে বিপদ, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ রক্ষা পাবো। সো একটা কারণে। আর গরু কেন লালন পালন করতেছি, হ্যাঁ, গরু তো বিপদের মধ্যে আমি পড়ছি, আমি কিন্তু গরু এখন বিক্রি করতে পারবো না। আমার 10 হাজার টাকার প্রয়োজন, 15 হাজার টাকার প্রয়োজন। এখন কি আমি গরু বিক্রি করে ওই প্রয়োজনটা আমি কি মানে সমাধান আমি কি পাবো বলেন? আমি কি করতে চাইবো? এটা চাইবো না। যার কারণে ছাগল লালন পালন করা, ছোটোখাটো বিপদ আপদ, এই জন্য ছাগলগুলো লালন পালন করা। এটা একটা, আমি মনে করি, ছোট্ট একটা ব্যাংক। এখানে আপনি লালন পালন করছেন, আপনি টাকা জমাচ্ছেন, তবে এখান থেকে যে লাভ, অতিরিক্ত লাভ আপনি পাবেন সেরকমটা নয়। যদি আপনার ঘাসের জমি থাকে তাহলে হয়তো বা আপনি লাভবান হতে পারেন, অথবা আপনার যদি চড়ানোর যদি এরকম কোনো জায়গা থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনি সেইখান থেকে কিছু লাভ আপনি হয়তো বা পাইতে পারেন। তাছাড়া আসলে ওইভাবে ওইরকম কোনো লাভ নাই ছাগলে, খুবই সীমিত লাভ। আরও অনেক নিয়ম আছে, অনেক সিস্টেম আছে, সেই প্রত্যেকটা নিয়ম, সেই প্রত্যেকটা সিস্টেম আমাদের ফলো করতে হয় ছাগল লালন পালনে। তা না হলে আসলে সফলতা আসবে না, এটাই স্বাভাবিক। সো আশা করি বুঝতে পারছেন, আমরা ছাগল লালন পালন করি এই কারণে, যাতে করে ছোটোখাটো বিপদ আপদ যেগুলো আছে, কিছু টাকার প্রয়োজন, ছাগল লালন পালন করলে এই যে একটা বিপদ, এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাহলে চাহে তো ইনশাআল্লাহ। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আজকে পর্যন্ত। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ছাগল বিষয়ে অনেক তথ্য দিব ইনশাআল্লাহ। আমি যতটুকু যা জানি সেটা আপনাদের মধ্যে ওখানে শেয়ার করবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।